মাইন্ড ব্লোয়িং এক্সট্রাঅর্ডিনারি। যেরকম মনে করছি তার থেকেও বেশি সুন্দর তোদের গ্রাম। আমি তো মনে করছি গ্রাম কেমন না কেমন হবে। কিছুদিন থাক, অনেক কিছুই ভালো লাগবে। আসলে খুব ভালো লাগছে আছে। কি ঠান্ডা হাওয়া, এর ভিতরে একটু গুড়গুড় করতেছে রে। খাইছি জালমুড়ি খাওয়াইছিস না রাস্তায়? না আসলে তোদের গ্রামটা খুব সুন্দর। আমার তো পেটে খুব ব্যথা করতে আছে। এই যে একটু দাঁড়ান তো আঙ্কেল। বাপরে বাপ, মামা আমি পারতেছি না, তাড়াতাড়ি পাবলিক টয়লেট চল, আমারে নিয়ে চল তাড়াতাড়ি। আমি পারতেছি না। এই গ্রামে পাবলিক টয়লেট কোথায় পাবো? ভাই আমার 2 নম্বরে আছে, তাড়াতাড়ি ভাই, আমার খুব পেটটা ব্যথা করতেছে। কি বলিস এগুলো? আরে এত বড় গ্রাম, কোনো পাবলিক টয়লেট নাই? কাকা, আশেপাশে কি কোনো পাবলিক টয়লেট আছে? আর পাবলিক টয়লেট তো পাবা না, গ্রামের বাড়িতে রাজকমলা তো তোমরা ফেরি আছে। ইচ্ছি উনি এগুলো কি বলতে আছে? আরে এই গ্রামে কোনো পাবলিক টয়লেট নেই, ঝোপঝাড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তুই একটা কাজ কর, ওইখান দিয়ে 2টা ইট নে, ইট নিয়া একটু বাথরুমের মতো বানাইয়া বইসা বল। হ্যাঁ ইট দিয়ে তো বানাবো, অবশ্যই বানাবো। ইট দিয়ে বানাইয়া মানে বই করবো আমি আর আমার বউ, মানে সংসার, প্রেম, ভালোবাসা। এবার ওগুলো হয় নাকি ইট দিয়ে ইটের মধ্যে? কি করতেছিস? ছি, তাইলে তুই প্যান ভরে এই সাইডে দে। আরে প্যান ভরে দেওয়ার দরকার নাই, ঝোপঝাড়ে ঢেলে দাও। আরে কাকা সবই তো ঠিক আছে, কিন্তু ও যা লোক, ঝোপঝাড়ে গেলে তো গন্ধে পুরো এলাকা তলাই যাইবে। ও হ্যালো, তুই কি আমার ছোট লোক মনে করছিস? আমি কি গরিব বেটা? তুই আমার বাসায় যাই দেখ, এয়ার ফ্রেশনার লাগাই না বেটা, আমার হাগা দিয়ে লেমন ফ্লেভারের গন্ধ হয়। বিশেষ করস না? আইলো তোর একটু দেই, তুই গ্রানুকে খেয়ে দেখ। আইলো পিচাস, তুই আমার পাক পবিত্রতা নষ্ট করিস না তো, দূরে যাই মর যা। ইস, আমার আইছে নিজের হোগায় নয় বলবো, মানুষের গায়ে পাছায় গো। তুই কি মনে করছিস নিজের? তুই একটু দেখ, টেস্ট করে আমারটা। লেমন ফ্লেভার বেটা, লেমন ফ্লেভার। এই তোমরা আগলে আগো, নাইলে গাড়ি তোড়ো, আমার কাম আছে, আমি বাসায় যাবো। ল ল তুই বাড়ি ল, বাড়ি যে এক বিয়ে নে। ল এই দুপুরে আমি বলবো না। হ্যাঁ বাবা, তোমরা নামো, হ্যাঁ যাই যাও, সামনে গেলেই বাড়ি যাবা। কেন কাকা, গাড়ি কি সামনে যাবে না? না আর যাইবে না, তোমরা আইলে যাও। নাম নাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, পান খাইয়া মুখ লাল করিয়া, কালো ছাতি মাথায় দিয়া, সবার বাড়ির খবর রাখে, আমার খবর রাখে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। আপু ঘটকে তো তোমার বাড়ির রাস্তা চিনে, কিন্তু তোমার আব্বাই তো আইতে দেয় না। আরে বুঝবি না, তুইও বুঝবি না, মোর আব্বাইও বুঝে না, তুইও বুঝবি না। তোরে দেখতেছিস না, যা তুই জায়গা দিয়ে যা, তোর সামনে দিয়ে যা। জীবন হবে না, তুমি গাছে ঝুলিয়া থাও। কালো ছাতি মাথায় দিয়া, সবার বিয়ের খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। কি রে ভাই, গ্রামে নাকি এমনি ভূত পেতনি থাকে? গান গাচ্ছে কি? আরে আশেপাশে হয়তো বা কোনো মেয়ে গান গাইছে। না না, ওদের কোনো ভূত পেতনি ভাই, আমার তো ভয় করছে ভাই। হ্যাঁ আমি তো পেতনি, এবার তোমাদের ঘাড় মটকে খাবো। এই জন্য আমি তোদের এই গ্রামে আসতে চাইনি। আমি গ্রামে গেলাম, আমার ভয় করতেছে। আরে কি হয়েছে তোর? আমি জানি না আমার গ্রামে ভূত পেতনি না কি আছে। দেখ আশেপাশে হয়তো বা কেউ কথা বলতেছে, এদিকে আয়। ভাই আমার যাইতে দে ভাই, আমার কেমন জানি ভয় করতেছে। কিরে কাকা, পেতনি এত সুন্দর? বাহ, আমাদের গ্রামের পেতনিরা সুন্দরী। এখন আমি তোমার ঘাড় মটকে খাবো। এই
সুন্দর দেখলে হইব না, জীবন লই পড়া লাগবে। তুই তাকে পেতনি লেগে গেলাম, আমি গেলাম। আরে শোন, যাইস না। এই সমস্যা কি তোর? পেতনির মতো গাছে উঠতে বসে রয়েছো কা? আর আমার বন্ধুরে ভয় দেখাইলি কা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর আপনার বন্ধু এত ভীতু কেন? আমি তোর সাথে মজা করছিলাম। এই কারণেই তোরা আমি সহ্য করতে পারি না। আজকে বাড়ি যাই, তোর একদিন তো আমার 10 দিন। দেখবো আজকে আম্মা আব্বা কি করে। বাড়ি আয় তাড়াতাড়ি। আর আমার বন্ধুটা কই গেল? এই কই গেলি তুই? যাও যাও, আমিও দেখবো মানে আম্মা আব্বার কাছে কি বিচার দাও। তোদের বাড়ি কোনটা? এই যে এইটি আমাদের বাড়ি, এইসবে আমাদের। তাই নাকি? খুব সুন্দর তো। দাঁড়া, আমি আম্মাকে ডাক দেই। আম্মা, ও আম্মা, বাইরে আসো, দেখো কে আইছে। ওরে আমার আব্বা আইছে, আমার বাজান আইছে রে। আল্লাহ, ওরে আমার বাজান রে, ওরে আমার বাজান। হাতে কারে আনছি দেখো, আমার বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ বাবা, মুই ভালো আছি। ও, আয় আয় আয়, ঘরে এলো, ঘরে এলো, ঘরে এলো, ঘরে এলো, ঘরে এলো। মেহমান লইয়া আইছো বাড়ি। হ্যাঁ, তুই ভিতরে যা, ফ্রেশ হ। আম্মার সাথে কথা আছে একটু আমার। আচ্ছা, থাকা মোর লগে আবার কি কথা আছে? আছে তোমার সাথে কথা আছে। বাহ। কি কবি ক? তুমি যে ঘরে মেয়েটাকে রাখছো, তোমার আদরের গুলবাহার মেয়েটা যে রাস্তাঘাটে কি কইরে বেড়ায় জানো তুমি? কে গুলবাহার হরছে কি? আর মেয়েটা মেয়েটা করতে আসো ফাঁকা মাইয়েরা তোর হয় কি তুই জান না? মেয়েটা আমার কি হয় মানে, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই মেয়ে তোমার মেয়ে হিসাবে এই বাড়িতে থাকে। আর ওই মেয়ে আসার সময় আমার বন্ধুরে গাছে উঠে ভয় দেখাইছে। ওকে গাছের পেতনি যে গাছে উঠবে। আম্মা, অনেকদিন পর আমি দেশের বাড়ি আসছি, ওই মেয়ের জন্য কিন্তু আমি দেশের বাড়ি আসি না। আমার সাথে আমার বন্ধু আসছে, ওই মেয়ের জন্য যেন আমার নাক কাটা না যায় আমার বন্ধুর সাথে। খবরদার, ওই মাইয়া লাগে কোনো রকম কথা কবি না। ও আমার মাইয়া, ও মোর ধারে থায়, ওই মাইয়া যা খুশি তাই করবে, তুই কোনো কথা কবি না। আচ্ছা, তোমার কাছে আছে, কোনো সমস্যা নেই, থাকুক। কিন্তু আমি যে কয়দিনে বাড়িতে আছি, ওই মেয়ে যেন আমার চোখের সামনে না পড়ে, এই আমার শেষ কথা। আইছে বড় রঙের কথা কইতে আইছে, সর্দি একদিন পর আইয়া তারপরে এই সমস্ত কথা উঠাবি পরে মইও দেখ মানে কদ্দুর কি হয়। এই যে হইছে রাইস, কি খেত? রাইস খেত। রাইস খেত কি? রাইস খেত মানে বুঝো না? রাইসের বাংলা অর্থ কি? ভাত। এই ধান দিয়ে ভাত তৈরি হয় না, মানে রাইস খেত। ওয়াও, এই রাইস- অ্যামেজিং। এই রাইস খেতে কি হয়েছিল জানো? কি? একবার এত বড় একটা টাইগার রাইস খেতে টাইগার? হ্যাঁ, তারপর তো আমার এই কি লড়ান, তারপর আমার আব্বা আইয়া ওই ফুলটাই যে পাড়ে একটা পাতলা গেছে। তারপর লাস্টে আমি না পারি দিয়ে আব্বাই পারে না পারবি এরকম করে একটা ঘুষি দিই। সুন্দরবনে কি জায়গা কম পড়ে গেছিল, টাইগার এই জায়গায় পড়ছে? আরে আমাদের রাইস খাসটা কত বড়, কত সুন্দর, দেখছো? এটা দেখো, সুন্দরবনে থাকতে পারে না, বুঝছেন না? ওয়াও, টাইগার অনেক সুন্দর, বিউটিফুল। এই যে বলো তো এটা কি? ব্যানানা গাছ। ব্যানানা ট্রি। ও, আই এম ইমপ্রেস। এই যে এত বড় বড় ব্যানানা, এই এত বড় বড় ব্যানানা, একদম এত বড়। এই ওয়েট 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 ওয়েট, এইগুলো কি? ছি বাবা, লম্বা লম্বা ঝুলে আছে। আরে এগুলো চেনো না? দিস ইজ চিচিঙ্গা, লম্বা লম্বা চিচিঙ্গা। মাই ড্যাডির অনেক প্রিয় লম্বা 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 চিচিঙ্গা। Look, this my father cow. কি? তোমার বাবা গরু? আরে না না, মানে আমার বাবার গরুর খামার। ও আচ্ছা। প্রথমটা ঠিক ছিল। আগে আমার আব্বার অনেকগুলো কাউ ছিল, এখন আর গরু নেই। সাপ কই? কোনো সাপই তো দেই না। ভুলভাল ইংলিশ কে কি পরে ডর ভাই।
সমস্যা কি? ভয় দেখাইতেছো কা শুধু শুধু? এই সব দোষ তোর, এই আম্মা হেরপর আনছোস আমার এই জায়গায়, দূর তুই আনকালচার। তোর সাথে ঘুরতে বেরোইছ, আমি বলছি না ওরে আনার দরকার নাই। আনএক্সিকিউটেড আনকালচার, দূর। কিন্তু না, তবু আমি ভয় পাইলে কোনো সমস্যা নেই, আপনিই তো। আরে ভাই, মানুষও তো আইডিয়েট হয়। আডিয়েট? আরে ওইটা আডিয়েট না, ইডিয়েট হবে। আরে ওই তো আইডিয়েট হোক আর ইডিয়েট হোক, বলো দিত। হইছে তোর ঘোড়া, আমার আর ওরে সহ্য হইতেছে না ভাই, আমি বাসায় যাব। বাসায় গেলে চল, নাইলে তুই ওর সাথে থাক। তো থাকি না। বাসায় চল, বাসায়। জি আম্মা, আইতেছি। আম্মা কইছে যে আইতে আছে। ও হাইয়া, আয় আয় বাবু, তাড়াতাড়ি আয়, তোর বন্ধুরা লাগে করে লাই আয়। খাও খাও লই যা কতরি। এই আপনার আসো না কেন? খাইতে আয়। হ্যাঁ দোস্ত, ডাকোস। খাইতে আয়। আম্মা খাবার দিও। বন্ধু আদ্য ওই মা খাবার দাও। বসে খাইতে বসে লই যা, লই যা তাড়াতাড়ি। বাচ্চা মুই লই লইতে আসি যা। গুলবাহার, এই ল মাছের বান্ডল ল। হ্যাঁ বইছো খাইতে আর দইছো? হ্যাঁ মা। কি পাঙ্খা কই, পাঙ্খা কই? আরে কোন কোন দুঃখ কি ভাই ভাই গরমে হেড হয়ে যাবে, বাড়ি তাড়াতাড়ি লাগে। সরি সরি সরি, মাই সরি। আম্মা আমি বলছি না ও যেন আমার চোখের সামনে না আসে। কি? আমি বলছি না ও যেন আমার চোখের সামনে না আসে। আমি যে কয়দিন বাসায় আছি খাবো না তোমার খাবার, আমি তুমি একাই খাও। মুডটাই অফ করে দিল। এ বাবা, আরে জিশান, খাতে করতে কাছে হ্যাঁ কা। আম্মা আপনার পোলাটা জানি কেমন, একটুখানি বাতাস দিতে যাই গায়ে লাগছে, এই তো উঠতে চলে যাওয়া লাগে। আপনি বল, আমি দেখতে আসি। খান আমি খামুকা, আমি খাইতে রি মোর পোলাটা কষ্ট করে উঠতেছে লেগেছে। আরে আম্মা খান না, বল আমি আইতে আসি। এ জিশান, ওরে বাবু এদিকে আয়, বাবু এদিকে আয়। আন্টি একটা কাজ করেন, ওরা যাক, আপনি বরং আমাকেই দেন, আমি একাই খাবো। নাবো না, মুই হাম নাবো কেন? তোমাকে না খাওয়াই মুই নাইতে পারি কো? হায় হায়, কি বলি আর কিছু নেই। আপনার কানের মেশিন কোথায়? কি কানের মেশিন? ও মেশিন? আরে আমার হ্যাঁ, কপাল। হ্যাঁ। দেখেছি বাবু, আমি বলছিলাম যে হ্যাঁ ওরা যাক, আমার বন্ধু জিসান তো বোকা, মা থাকতে মায়ের কদর করে না। আসলে আমি ছোটবেলা থেকে আমার মায়ের ভালোবাসা পাইনি। আমার মা জন্মের পর থেকে মারা গেছে। আমি আমার বাবার স্নেহটাও পাইনি। বাবা মায়ের ভালোবাসা, আদর, স্নেহ, মমতা আমি এটা কখনোই পাইনি। আমার অনেক আগে থেকেই আমার ফ্যামিলির কেউ নেই। আর বন্ধুর ভিতর শুধুমাত্র জিসানই আছে যে আমার পাশে আছে এখনো।
কখনো মায়ের হাতের খাবারের স্বাদ পাইনি আন্টি। আপনি তো আমার মায়ের মতন। আপনি যদি একটু আমাকে খাইয়ে দিতেন আজকে, তো একটু হলেও বাবা মার ভালোবাসাটা বুঝতে পারতাম। কি কও বাবা, তুই তো আগে পরে এগুলো কিছু জানি না। আমার পোলার বাপটাও মরে গেছে পরে, মই ওর মা মই ওর বাপ। থাক, তুমি দুঃখ করো না। আজকে মনে করবা মই তোমার মা, মোর দুঃখ পোলা। হ্যাঁ, তুমি এই মনে করো, কোনোদিন কবো সে আর যে তোমার মা নাই, আমি আছি। আমি সব সময় তো তোমার যতদিন মন চাই তুমি মোর বাড়ি থাও, কিছু কমবো না। একটা সন্তানের নাহান রাখবো বাবা। আমার মা নেই তাতে কি হয়েছে? আপনি আজকে থেকে আমার মা। হ্যাঁ বাবা, মই আরেকটা পোলা পাইছি, আর কি লাগে বাবা। থাক, আমি তোমার খাওয়াইয়ে দিই। আপনি আমার উপরে কেন তিংলি? আমি কি আপনার কোন সময় হার্ট করছি? করি তো না। তা আপনি আমার সাথে রাগ করে আপনি রাইস খাবেন না কেন? রাইসে কি করছে আপনার? তোমার মাথায় কি সমস্যা আছে কোনো? তুমি আমার বাড়িতে কেন পড়ে আছো? কি হও তুমি আমার সম্পর্কে? কিছুই দাও না। আমার বাসায় থেকে আমাদের টর্চার কেন করতেছো? শান্তি দিতে পারো না একটু আমাদের? যেদিকে তোমার দু চোখ যায় তুমি ওইদিকে চলে যাও। একটু মুক্তি দাও আমাকে। তোমার জন্য আমি নিজের বাড়ি ছেড়ে শহরে যেয়ে থাকি। তোমার কি অনেক বড় ক্ষতি করে ফেলছি আমি? তুমি আমার পিছনে কেন পড়ে আসো? কি হই সেটা কি আপনি জানেন না? আচ্ছা, তোমার কি একটু লজ্জা শরম নাই? তোমায় এতগুলি কথা বললাম, তুমি এখন এখানে দাঁড়াই আসতেছো। শোনো, চোখের সামনে দিয়ে সরো। তুমি আমার চোখের সামনে পড়লে কিন্তু আমি তোমার খবর বানাই ছাড়বো। গ্রামের আনকালচার খ্যাত, ভাগ্যটাই খারাপ আমার। আপনি আমারে মারেন, কাটেন, ইনসাল্ট করেন, যা খুশি তাই করেন। প্রয়োজনে এই বাড়ি থেকেও আমি চলে যাব, কিন্তু তারপর আপনি লন আপনি যে রাইস খাবেন। তোর রাইস তুই খা যাইয়া। বিরক্তিকর কোথাকার অশিক্ষিত। মাইন্ড ব্লোয়িং, এক্সট্রাঅর্ডিনারি। মানে এইরকম একটা সুন্দর মেয়ে এইরকম গ্রামে হইতেই পারে না। ওই মেয়ের জায়গা অনেক দূরে, এইখানে ওই মেয়ে থাকতে পারে না। কোন মেয়ে? আর ওই যে কি জানো, ওই যে বাহার, গুলবাহার না জানো কি একটা নাম। তোরে বলছি না গুলবাহারের পিছু সাইডে দে। ওই মেয়ে কিন্তু সুবিধার না, পরে ফাইসে যাবি, পরে বলবি বন্ধুর বাড়ি এসে ফাইসে গেছি। হপ, কি সুন্দর একটা মেয়ে। ওই মেয়ের জন্য তো আমি যদি কট খেয়ে ফাইসে যাই তাহলে আমি কট খাইছি, তাহলে আর কোনো সমস্যা নেই। আরে গ্রামে এত সুন্দর সুন্দর গাছ আছে, পুকুর আছে, নদী আছে, ঘাট আছে, সব রেখে তোর ওই মেয়ের কিসের জন্য দেখা লাগবে? পুকুরে তো গোসল করা যায়, কিন্তু ওই মেয়ে অনেক সুন্দর, এটা তোরে মানতেই হবে। কানের দ্বারে বসে বক বক করিস না। বাহ, এরকম মেয়ে লাখি একটা পাওয়া যায় না। আমার তো একটু গোসল করতে ইচ্ছা করে কখনো। সাঁতার জানো? সাঁতার একটু না একটু জানি, বাট সুইমিং পুলে গোসল করছি তো সুইমিং পুলের থেকে কমও না। পুকুর তো সামনে আছে, ঝাঁপ দে। ঝাঁপ দেওয়া যায়? কেউ আসতেছে নাকি? লঙ্গিটা খুইলে একটু রিল্যাক্সে বসে, হ্যাঁ বাথটব মনে করবো এটারে, বুঝছ নাই? কেউ নেই আশেপাশে, তোর বাড়ি মনে করবে। এটা খোলামেলা পুকুর হইলে কি হয়েছে, আমাদের বাড়ির আশেপাশে কেউ ঢোকে না। তুই যেমনি ইচ্ছে তেমনি গোসল কর, সমস্যা নেই। ওয়াও, তাহলে তো আমি এখানে গোসল করবোই করবো। জামা কাপড় গুলি খুললা গাছের সাথে রাখা দে। উফ, সাঁতার জানো তো? আরে জানি না, একটু একটু জানি। লঙ্গি খোল। দেখতেছে নাকি এবার? আরে কেউ নাই, গোসল কর যা। তাহলে আমি তোর এদিকে দিতে আছি। হ্যাঁ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। কি ঠান্ডা! ওয়ে 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 ওয়ে।
এটা কি পানি? সেরা ভাই সেরা। বন্ধু আমার আবার অফিস থেকে বস কল দিছে, আমি একটু কথা বলি। এই তো লুঙ্গি টুঙ্গি রাখলাম এই জায়গা। ওই বেটা আমি কিন্তু একলা। যা যা তাড়াতাড়ি যা, আমি তো ফিল লইতে আছি। ওয়াও ভাই, মনে হচ্ছে যে আমি আমার নিজের সুইমিং পুলে আছি। আল্লাহ দেখেন ওয়াও। ওই বড় বন্ধু দিছেন কই গেল? এই আমার কে লগি দিয়েছে? আল্লাহ কি করলেন ভাই? এই গুলবান নাকি? আরে আল্লাহ, এই ভাই তুই আমার বোন ভাই, তুই আমার ভাই, আমার লগিরে দিয়েছে ভাই। আয় হায় আমি কি করব? ওই জিসান, এই বেটা কই গেলি? আমার বাড়ি যাচ্ছে। ওরে আমার লগি দিয়েছে। আরে আল্লাহ, এখন কি হবে? আমার তো মানিজ্য প্লাস্টিক হয়ে যাবে, আর দূরে তো পানির ভিতরে পানি হয়ে যাবে মানিজ্য। না আমি কি করবো? আমার কিষান বন্ধু বাচ্চা, প্রাণ প্রিয় বন্ধু, তুই সমাধি ছেড়ে যাস না। নিয়ে লগি। এবারে তোর কি হয়েছে? চিল্লাও কা? এই তোর বইনে আমার সম্পত্তি লয়ে চলে গেছে, আমার লগিলে আমি এখন কি করবো? তুই বড় ভিতরে কিচ্ছু করতে দেস নাই, আমি এখন কি করবো? আমার মানিজ্য পানি হয়ে যাবে। কিছু কর, ওই গুলবার রানতে কও ভাই প্লিজ। আমি আর কেমনে এই যে মানিজ্যত লয়ে ফিরবো ভাই? আমার সমাধি ভাঙ্গিয়ে দেছে রে, ভাঙ্গিয়ে দেছে গুলবাহার। ওই বেটা কিছু কর। গুলবাহার লঙ্গি নিছে মানে? তুই না কত প্রশংসা করলি গুলবাহারের, এখন দেখ ওর আসল রূপ। কি করবো এখন? থাক, আমি কোনো ব্যবস্থা করতেছি, পুরো তুলতেছি আমি, দাঁড়া। একটু যা কর, তাড়াতাড়ি কর, আমার মানিজ্যত বাঁচা ভাই। কিচ্ছু নেই আমার ভিতরে, তাড়াতাড়ি। আর ওই গুলবাহার না কি ওর লঙ্গিটা লইয়ে। বন্ধু বাড়ি তো তালা মারা, আম্মা জানো কোন জায়গায় গেছে, কিছু পাই নাই কলা পাতা ছাড়া। তুই এই কলা পাতা জড়াইয়ে চললে আয়। তুই আমার মানিজ্য ঢাকার জন্য কি পাতা নিয়ে এসেছিস? কলা পাতা? এই মুহূর্তে কলা পাতা ছাড়া কোনো উপায় নাই বন্ধু, তাড়াতাড়ি আয়। হায় মেরা দিল, তুই কি পাগল হয়ে গেছিস ব্রো? আমি কলা পাতা নিয়ে এরকম আমার মানে ওই ঢাকে মেকে যাবো? আইলে আয়, না আইলে বই থাক ওই জায়গায়। কন্ট্রোল কন্ট্রোল। আবার তুই যাস কই? তোর এই গ্রামের বাড়ি আমি আর যদি জীবনে আসছি, হায় হায় মানুষজন যদি আইয়ে পড়ে। সামনে তো ডাকছি, পিছনে ডাকবো কি হবে? পিছনে আমি ডাকতে এসে যা, যাতে আমার পিছনে যা। যা যা যা। এই তুই তাকাস না। ওই দেখ বদমাস মাইরে আমার গ্রাম লঙ্গি নিয়ে আসে। এই হাই, কেমন আছেন? মাই ভেরি গুড। ইউ? মাইরে ওটা বোধহয় আই এম ভেরি গুড হবে। আপনার কি আমার ইংলিশ নিয়ে কোনো সন্দেহ না। আছে? আমি ইংলিশে গ্রাজুয়েশন কি 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 গ্রাজুয়েশন করছি। গ্রাজুয়েশন একটু হ্যাঁ ঠিকই বলছি। কোন ভূতের পাল্লায়? আচ্ছা আমি আপনাকে এখন একটা ইংলিশ শিখাতে পারি। কি? ইংলিশটা এরকম হবে যে আপনি বলবেন আই, আবার বলবেন লাভ। আই লাভ ইউ। আরে এইটা লইয়া তুই কাদের ওইদিন মাইর খাইছে। কাদের কি? পাশের বাড়ির কাদের আমার কইছে না তাপ পায়ের ইচ্ছা মতো ভাঙ্গা ভাঙছে। থাক, ভাঙ্গা ভাঙ্গিরও দরকার নাই, আর ইংলিশ শেখার দরকার নাই। এমনিতে আমি আমার শহরে আপনার তো সুন্দরী মেয়ে দেখি নেই, আপনি এমনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আর আমি জানি মাই সো বিউটিফুল। বাহ, অসাধারণ ইংলিশ। আচ্ছা আপনাকে এই সুশিক্ষিত করেছে কোন কলেজ থেকে? তুই তো আমাদের গ্রামের স্কুল চুম্মাচুম্মি প্রাথমিক বালিকা বিদ্যালয়। কি তুমি? চুম্মাচুম্মি প্রাথমিক বালিকা বিদ্যালয়। ও না, তাহলে ঠিক আছে।
ও শিট ম্যান, কার উপকার করতে আসলাম, একবারে গর্দ। এর চেয়ে আমার বাড়ির পাশের সাবিতা বাবিটাও সুন্দর ছিল। যাই হোক, আচ্ছা এক্সকিউজ মি, কি 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 এক্সকিউজ মি, আসলে ওটা মনে হয় এক্সকিউজ মি হবে। ওই তো যাই হোক, আপনি কি কিছু বলছেন ওদিকে ফিরে? না, এটা সম্ভব, আপনাকে আমি কিছু বলতে পারি। আচ্ছা, আপনাদের এই চুম্মা চুম্মি স্কুলটা কোথায়? আপনি দেখবেন? না, দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। আমাদের স্কুলের একটা বিশেষত্ব জানেন? কি বিশেষ? আমাদের স্কুলের প্রত্যেকটা স্যার ম্যাডাম মেট্রিক পাস। তো তুমি কি পেস? আমি তো গ্রাজুয়েশন করছি। তুই ওর সাথে কই যাও? আরে ওর ওই কোন কি চুমাচুমি প্রাথমিক বিদ্যালয়ের গ্রাজুয়েশন করছে, এটা দেখতে চাই। কি চুম্মাচুম্মি বিদ্যালয় মানে? এইটা আবার কোথায়? আরে আমি কি জানি, উনি তো আমারে বলতাছে। আরে তুমি জানো না আমাদের যে চুম্মাচুম্মি প্রাথমিক বিদ্যালয় যেটাতে আমি গ্রাজুয়েশন করছি? কি তুই চুম্মাচুম্মি পাইলি কই? তুই তো পড়লি চৌমোহনী প্রাথমিক বালিকা বিদ্যালয়। ও বুঝতে পারছি, ওই স্কুলের সাইনবোর্ডে বড় করে ইংলিশে নাম লেখা তো চৌমোহনী বালিকা প্রাইমারি বিদ্যালয়, ওইটাও পড়ছো চুম্মাচুম্মি বিদ্যালয়। তোরে কে পড়াইছে ভাই? কি পড়ছো তুই? তুই নেক্সট টাইম আমার সামনে কোনোদিন ইংলিশ কবি না। আর তুই এই পাগল ছাগলের সাথে এখানে কি করো? এবারে আমার কি কোনো দোষ আছে এই জায়গায়? আমি তো ওনার সঙ্গে গেছিলাম ওই কি চুমাচুমি নাকি ওইটা দেখতে। তোর যেন এরপর থেকে ওর চার সীমানায় না দেখি। বাড়ি চল আমার সাথে। ওই স্কুলটা দেখে তুই বাড়ি চল। আরে চল তুই। আমার ইংলিশ আমি কমো, তাতে তোর ভাল লাগলেও তুই শুনবি, না লাগলেও তুই শুনবি। আর আমার স্কুলের আমি চুম্মাচুম্মিই কমো, অন্য কিছু কমো না। গ্রাজুয়েশন করা মাইডার কা ইংলিশ। ও হে গ্রাজুয়েশন ওলা সুন্দরী, তুমি কি আমাকে একটু ইংলিশ শেখাতে পারো? একটু শেখাও না। এরপর আপেল, আপেল, বিফর বিফর বেল, বেল, হ্যাঁ, সিফর সিফর কাউয়া, কাউয়া, ডিফর টিফর কুত্তা, কুত্তা, ইফর ইফর হাতি, হাতি, ইফর মাছ, এ ফর মাছ, মানে এ ফর মাছ। মাছ। ওয়াও, আর কিছু ইংলিশ জানো না? আমি তো গ্রাজুয়েশন করি। গ্রাজুয়েশন। আফা, ও আফা, একেডা আফা, ও বাইরো এ এমে হও, এমে হও। মো ছাগলটা খাওয়া আরে এমে হও তুমি আগে, আর খাওয়াবা পর এদিকে আহো। গুলবাহারে দেখছি একটা পোলালায় কথা কইতেছে, পোলাটা কেডা? কি গুলবাহারে দেখছি এটা পোলালায় কথা কইতেছে, পোলাটা কেডা? এ বালবাহর কি? আরে গুলবাহার, গুলবাহার। এ জিশান, এ আব্বাজান, আরে মোর কানের মেশিনটা টুয়ান, মুই কিছু শুনি না। কানের মেশিন? হ হ হ, খারা খারা ভাইও ভুলে গেছে। আরে যায় তাড়াতাড়ি। মামা কেমন আছো? এই তো ভাই, ভালো। ভালো আছো? আইছো কবে? এই কিছুদিন হইলো। এখন কহ। আরে কথাটা কইছি, তোমার যে আদরের গুলবাহার, গুলবাহার আছে না, স্যান্ডাল লাগে দেখি কথা কয়, কথা। পোলা কেডা? কেডা পোলাটা? ওহো কি? মা আমি দেখতে এসে এখন। হ হ হ, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ। তুমি কিছু জানো না? বেগানা পুরুষের লগে কথা কয়। আহারে মা মালিক সব হ্যাঁ। তুমি কিছু জানো না? মুই কেমনে জানবো? মুই কি দে হিও কোনে কোনে গড়ে কথা কইতে আছে, কথা কইতে আছে, দুজনে গলা ধরে এরকম কথা কইতে আছে। লধি লধি। মুই দেখো। এই আবরার, ওঠ ওঠ, তোরা না বলছি গুলবাহারের আশেপাশে আসবি না? ইংলিশ শিখতেছিলাম, এরকম করস কা? তুই আমার বন্ধু, আমার বাড়ি এসো, আমার সাথে সাথে থাকবি। তুই তোর এই মেয়ের সাথে কি? আরে আমি তো দেখো মা, তোমার আদরের গুলবাহার। থাম। কি? তোমার আদরের গুলবাহার কি করতেছে এগুলি? আমার বাসায় মেহমান আসছে, ওরও সাথ দিতেছে না। কি?
পার দিতে আছে না? কি পার দিতে আছে না? আরে তোমার কানের মেশিন কই? আসিন আসিন কানের মেশিন কই? আসিন ফেলতেছে দেখো না। আরে কানের মেশিন মেশিন। আহারে মেশিন কই গেছে? আহারে আমার মেশিন কই গেছে? বাহ, কোন পাগলে তুই এই মেয়ের সাথে কি করিস এখানে? আরে ইংলিশ শিখাইতেছে। দূর। ও তোরে কি ইংলিশ শিখে? ও তো নিজে ইংলিশ পারে না। আরে হন 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 আরে কি করো না করো, এই পোলা তোর বন্ধু। দূর হাতে কি হইছে? তুই হাই গল্প কাটছি না? এই তো এই দোলাখানে জায়গায় বসে থাকে কথা কইবে, মাসে দেখে না ওগুলো। মামা তুমি থামো। হাতে কি হইছে? ওরা কি কোনো অন্যায় কাম করতে আছে? আমি তো এরকম করে। আরে ভাইনে দাঁড়া, দেখি এরকম করে। এরকম করে। না 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 না, আমি শুধু ইংলিশ শিখছিলাম ওর কাছ থেকে। খুব ভালো ইংলিশ জানে। একটু ভালো জিগাও, ভালো করে জিগাও কি ইংলিশ শিখছে। আম্মা আপনি ইংলিশ শিখছেন? আরে জাস্ট ইংলিশ শিখতেছিলাম তো। ভাই বাবা আমি শিখাইছি। আপনি শিখাইছেন? এই শহরের পুলিশ করে? ও বাবা, ওগুলো কিছু না, হুদা হুদা হুদা। আমি দেখি তুই কতদূর লেখাপড়া জানো যে তুই শহরের পোলারে ইংলিশ শিখাইতে আইছো? আমি গ্রাজুয়েশন পাস করছি। তুমি জানো না? গ্রাজুয়েশন পাস? অসাধারণ অসাধারণ। মারিয়া আসলে উনি গ্রাজুয়েশন আপাও দি। দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা করতে হবে। মামা 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 একটু এদিকে আসেন তো। হ্যাঁ ভাগিনে, কি কোন সমস্যা? হ্যাঁ একটু এদিকে আসেন মামা। আচ্ছা দাঁড়াও, আসতেছি। মামা হ্যাঁ ভাগিনে। মামা আমি তো খুব বড় ঝামেলায় পড়ে গেছি। কি ভাগিনে, কি সমস্যা? মামা আপনাদের বাথরুমে হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পানি আসতেছে না। কি বলো? আমার না খুব চাপ পাইছে, একটু দেখেন মামা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে জিসেন গেছে, কিছু একটা হইছে, একটু দেখেন তো। ওই মামা পিছনে একদম ওই কোনায়, ওই দেখেন তো একটু। মামা এখন তোমার কি হবে মামা? তোমাকে তো দিয়ে দিচ্ছি আমি কোট। এখন থাকো বাথরুমের ঘেরান চোখো। আরে ভাগিনা, কি করছো? ভাগিনা, আরে দরজাটা খোলো, এখানে প্রচুর গন্ধ। আরে দুষ্টুমি করে না ভাগিনে। ও ভাগিনা, ও ইংলিশ মিডিয়াম। ঘটনা হয়েছে কি জানো? জিসেনের যে মামা আছে না, ওনার উপরে তো এমনি আমাদের উপরে ক্ষোভ ছিল। ওনার আমি করছি কি, ছলে বলে কৌশলে বাথরুমের ভিতরে ঢুকে আটকে রাখছি। উনি তখন চিল্লি করতেছে, বাগনে বাগনে খোলো, বাথরুমের ফ্লেভার শুনতে আছে। গুড ওয়ার্ক। একদম ঠিক করছো। মামা একটু বেশি করছে আমাদের সাথে। আর এখন মামা কোথায়? তোমাদের মামাই কই এখন জানো? বাথরুমের ফ্লেভার হয় ভাই। এই আপনার তুই আমার বন্ধু না শত্রু? তোরে আমি আমার বন্ধু ভাইবা, আমার সাথে আমার দেশের বাড়ি নিয়ে এসেছি, আমার ভাই ভাবতাম তোরে। আর তুই আমার বাসার সম্মানের দিকে হাত বাড়াইতেছ, এগুলি কি শুরু করে দিছ তুই? তোর কাছ দিয়ে আমি তো এগুলো আশা করি নাই। আচ্ছা তুই এভাবে ব্যবহার করতেছিস কেন? আমি তো একটু মজাই করছি। তোর একটু মজা মনে হয় এইটা? তুই আমার বাসার সম্মান নিয়ে টানাটানি লাগাই দিছ। তোরে বলছি না আমি ওর চারপাশে আসবি না? তুই অনেক ভালো প্রতিদান দিছ বন্ধু আমার। আমার আম্মা তোরে নিজের ছেলে মনে করে, তুই কি প্রতিদান দিলি? তোকে আর আমার বাড়ি রাখা যাবে না, তুই কালকেই ঢাকা চলে যাবি। তো সবকিছু গুছিয়ে নে, তুই চলে যাবি আমার বাড়ি থেকে। তোকে আমি দেখতে চাই না আমার বাড়িতে। দেখ তুই আমার ভাই মনে করো, আমি সেটা জানি, আমিও তোরে ভাই মনে করি, কিন্তু আজ একটা এই সামান্য ব্যাপার নিয়ে তুই আমার বের করে দিলি তোর বাড়ি থেকে। দেখ ভাই, তোর মতো ভাই আমার দরকার নাই। যা তুই তোর বাড়ি যা, তোর ঢাকা যা তুই। তোর আমার এখানে কোনো দরকার নেই। আর তুই এদিকে
কি অবস্থা? কি শুরু করে দিছো তুই এগুলি? আমার বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি লাগাই দিছো। তুই জানো না তুই আমার কি হও? কি হই আমি? কি হই আপনার? কি হই আমি আপনার? বউ হই? বাহ, আমি আপনার বউ হই, তাই না? কি নিচে তাকিয়ে আছেন কেন? কথা বলছেন না যে কোনো? লজ্জা করছে খুব আমাকে বউ বলেছে বলে? আপনি জানেন একটা স্বামীর বউয়ের প্রতি কি কর্তব্য, দায়িত্ব? সেই ছোটবেলা আপনার আব্বু মারা যাওয়ার আগে আমার আব্বুকে কথা দিয়েছিল, তাই আপনার আর আমার বিয়ে হয়েছে। এই জায়গায় তো আমার কোনো দোষ ছিল না, ছিল? তারপরও আপনি আমাকে, মানলাম আপনি আমাকে দেখতে পারেন না, আপনি আমাকে অপছন্দ করেন, কিন্তু তারপরও তো আমি আপনার মনের মতো হবার চেষ্টা করেছি। আপনি যতবার এখানে আসছেন আমি আপনার কাছে গেছি, আপনার সাথে কথা বলার চেষ্টা করছি, আপনি সবসময় আমাকে অপমান করছেন। আপনি কোনো সময় আমার সাথে কথা বলেন নাই। এমনকি আপনার বন্ধু আসছে বাড়িতে, আপনি তাকে অপমান করছেন আমার জন্য। কেন? আমার কি এখানে কোনো দোষ ছিল যে আমাকে সবার সামনে শো করতে আপনার লজ্জা করে? তাহলে আপনি বলেন আমি চলে যাই, কোনোদিন আসবো না, আপনার সামনেও আসবো না, আপনার বাড়িতেও কোনোদিন আসবো না। হ্যাঁ, ঠিক বলছো। তোমায় আমি সবসময় অপমান অবহেলা করেছি, কিন্তু এর একটা কারণ আছে। যখন তোমার আর আমার বিয়ে হয় তখন আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। তোমায় আমি পছন্দ করি না, আর এই কারণেই আমি বাড়ি আসি না। আসলে অনেক সময় আমার বাড়ি আসতে খুব ইচ্ছে করে, কিন্তু বাড়ি আসি না কেন জানো? কারণ তোমার সাথে যেন আমার দেখা না হয়। কিন্তু যখনই আমার বন্ধুর সাথে আমি তোমায় দেখলাম, কেন যেন বিষয়গুলি আমি নিতে পারতেছিলাম না। তোমাদের একসাথে ঘোরাঘুরি করা, হাসাহাসি করা আমি সহ্য করতে পারতাম না। আমি জানি না এটাকে ভালোবাসা বলে নাকি ঘৃণা বলে। যাই বলুক, আমি আর এগুলো নিতে পারছি না। বিশ্বাস করো, তোমায় আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমার চরিত্রে এত সমস্যা আছে। আসলে তোমার চরিত্রই ঠিক নেই। আমি ভেবেছিলাম সবকিছু ঠিক করে নিব, কিন্তু এখন আর কিছু করার নেই। কারণ তুমি আমার বন্ধুর সাথে এগুলি করবে না, আমার পক্ষে আর সম্ভব না। তুমি চলে যাও, তোমার বাবার কাছে চলে যাও, মুক্তি দাও আমায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার চরিত্র খারাপ, আমার চলে যাওয়াই উচিত। আন্টি, কি বাবা? আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। কেন বাবা? কি এমন হয়েছে? মনে একটু খুললে কও, কি হয়েছে? ক্ষমা করবেন আন্টি, আপনাকে আমি কখনো ভুলতে পারবো না। মা মারা যাওয়ার পর কখনো ভাবতে পারিনি এমন একটা পরিবার পাবো। আপনি আমার মায়ের মতনই, আর চিরকাল আমার মা হয়েই থাকবেন। আপনাকে আমি অনেক মিস করব। আমার এই বন্ধুর পর আপনি প্রথম মানুষ যে আমার জীবনে আমি একা ওটা কখনো অনুভব করতে। আমাকে মাফ করবেন, আমি আপনার কথা রাখতে পারিনি। কি হয়েছে বাবা? তুই আমার ঠিক মতো কিন্তু কইতে আসো না। কি হয়েছে মোরে একটু ক, একটু খুললে ক। আমি তো কিছুই বুঝতে পারতে আসি না। তুই চলে যাবি কে? কও বাবা, কি? আন্টি, ও আমাকে শত্রু মনে করে। হ্যাঁ, ও চায় না যে আমি আপনাদের বাড়িতে থাকি, তাই আমি চলে যাচ্ছি। আর আমি চাই আমাদের বন্ধুত্বটা যেন থাকে। আসি আন্টি। কি না ও কও কি? তুমি কোনো হানে যাবা না? ওই বাধা বুন না, ওই বাধা বুন না রে আমি বুঝামু। কই ওই বাধা বুন না কই? আহ আমি যাবা কই? ল আমি বুঝামু। কিরে মা গুলবার,
তোর কি হয়েছে? তুই কান্দস কে? বাবা এটা সম্ভব না। আমি ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, উনি বোঝে নাই। আমি ওনার মতো হবার চেষ্টা করছি, উনি সেটাও আমাকে হতে দেয় নাই। কিন্তু উনি লাস্ট অব্দি বলে আমি নাকি চরিত্র। আমার পক্ষে আর সম্ভব না, আমি ওই বাড়ি তার কোনোদিন যাব না। কি? ও তোর চরিত্রহীন বলছে? থাক মা, তুই কান্না করিস না। আর বেনির সাথে কথা বলে আমি দেখব। দেখ মা, তুই কান্না করিস না। আমি আমার বন্ধুর ওয়াদা রাখার জন্য তোকে ওর সাথে বিয়ে দিছি। গুলবাহার, ও গুলবাহার, আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম। গুলবাহার, তুই এরকম বাড়িতে রাগ করে আইয়ে বসছো? হায় কেরে, তোরে কি মুই মোড়েও ভালো পাই নাই? তোরে দিয়ে আমি কত ভালো পাইছি মা। ওই বাধা বুন্নেটার কথা হইনে তুই রাগ হয়ে আইয়ে পড়ছো? ও ও মানুষ, ও মানুষ, ও মানুষ না। ও তোরে বুঝবে না কোনোদিনও, কিন্তু মুই তো তোরে বুঝি। ও গুলবাহার, তোরে তো মুই নিজের মাইয়ের মতো করে ভালোবাসি, ভালোবাসি। ও ও কি বুঝবে? ও কি বুঝবে? ও শহরে যে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তুই তো আমার কইছা, সেই জন্য গালান্তি ধরে আমি রাখছি মোর ধরে। এইটা করে আমার উপরে রাগ হয়ে আইতে পারলি? ল মা, ল ঘরে ল, ঘরে ল। মোর ওই যে মরা স্বামীটা আমার নষ্ট। ল ঘরে ল, সব রাগ ফালাইয়া ঘরে ল মা। তুমি আমায় মাফ করে দাও গুলবাহার, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আমার ঘরের বউ, আমার ঘরে চলো, আর রাগ করে থেকো না। দেখ বন্ধু, তুই আমার উপর রাগ করিস না। আমি আন্টির মুখে শুনেছি যে গুলবাহার তোর বউ। হ্যাঁ, আমি আগে থেকেই জানি। যখন আন্টি আমাকে বলছিল তখন আমি আন্টিকে কথা দিয়েছি যে আমি তোদেরকে মিলিয়ে দেব। আর গুলবাহারের সাথে আমার কথা বলা যা দেখছো, এটা সম্পূর্ণটাই আন্টির আর আমার সাজানো প্ল্যান। এটা গুলবাহারও জানে। হ্যাঁ বাবা, ও যা কইছে ঠিকই কইছে। এটা আমাকে দুইজনের প্ল্যান আছে তো, অনেক আগে। দেখ মা, অভিমান করিস না। জামাই যেহেতু জামাইয়ের ভুল বুঝতে পারছে, তুই শ্বশুর বাড়ি গিয়ে সুখে সংসার করবি। ওকে ওকে, নো প্রবলেম। কাম টু আই এম শ্বশুর বাড়ি। আর কাম টু না, গোয়িং টু শ্বশুর বাড়ি হবে।